রাম ও নারায়ণ রাম। মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকের যে ব্লগটা আমি শেয়ার করছি, এই ব্লগটা ছিল গত সোমবারের, যাওয়ার কথা ছিল মঙ্গলবারে। একটু প্রবলেমের কারণে ব্লগটা টাইম মতো আপলোড করতে পারিনি, তবে আজকে এডিটিং করে আপলোড করলাম। কাইন্ডলি একটু দেখে নেওয়ার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলে খাটে রাখা ছিল। ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এতে করে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। অগোছালো জামা কাপড় খাটের উপরে পড়ে থাকলে ভালো লাগে না। তাই সময় একটু যেহেতু হাতে ছিল, সমস্ত কিছু ভাঁজ করে নিয়েছি। ছেলের পাঞ্জাবি ছিল, যেটা সরস্বতী পুজোতে পরেছিল, কিন্তু আমার কাচতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই একটু লেটে হলেও কেচে ভাঁজ করে যথাস্থানে রেখে দিয়েছি। খাটের তলাতে ঢুকে খাটের তলাটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। এভাবে যদি খাটের তলা প্রতিদিন ঝাঁট দিয়ে নেওয়া হয় তাহলে ধুলোবালিটা অনেকটাই কম জমে। এখন তো গরমের সময় এসেছে, ধুলোর সময়, ধুলো খুবই জমে। আর আমাদের তো রাস্তার ধারেই বাড়ি বলতে গেলে, খুব বেশি ভেতরে নয়। দু একটা বাড়ি পরেই আছে একেবারে মেন রোড, তাই ধুলোটা একটু বেশিই হয়। ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আজকেও বেশ কিছু জামা কাপড় কাচবো। আজকে বেশিরভাগ জামা কাপড় ছেলের কাচা হচ্ছে। গতকাল কেচেছিলাম ছেলের, এবং আমার হাজবেন্ডেরও কিছু কিছু ছিল। আর আজকে বেশিরভাগটাই ছেলের কাচা হচ্ছে। আর ঠাকুরের তোয়ালেগুলো ভিজিয়ে দিলাম। তারপর তো ফ্রেশ হয়ে চা করে নিয়ে চা খাওয়া হয়ে গেছে। সেই ভিডিও আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। একেবারে রান্নাঘরে কি রান্না করছি সেটাই দেখাচ্ছি। আজকে রান্না হবে সয়াবিন আলুর তরকারি, নিরামিষভাবে রান্না করব। সোমবার, মহাশিবরাত্রির পর থেকে যে সোমবারগুলো আসছে সেই সোমবারগুলোতে আমি নিরামিষ খাওয়া শুরু করেছি। বাড়ির সবাই নিরামিষ খায় এমনটা নয়, আমি খাচ্ছি। যার কারণে সোয়াবিন আলুটা নিরামিষভাবে করে নিচ্ছি। প্রথমে নিরামিষ রান্নাটা করে নেব, তারপর ওদের জন্য আমিষ কিছু খাবার করে দেওয়ার ইচ্ছা আছে। তবে আজকে আর আমিষ কিছু করব না। গতকাল যেহেতু বিরিয়ানি রান্না হয়েছিল, রবিবার ছিল, ওরা আমিষ খাবার খেয়েছে। আর আপনাদের দাদা ভাইয়ের জন্য মাছ রান্না হয়েছিল, সেই মাছটা একটু বেশি করেই রান্না করে রেখেছি, সেটাই ওরা খেয়ে নেবে। হবে সয়াবিন আলুর তরকারি। মশলাটা কষিয়ে গরম জল ঢেলে দিয়ে সেদ্ধ করতে রেখেছিলাম। সয়াবিন আলুটা তো রান্না হয়ে গেছে, আর রান্না করেছি ভেজ ডাল, এটুকুই রান্না হবে। আর সকালের টিফিনের জন্য আজকে আমি আলাদা কিছু একটা বানিয়ে দেবো ছেলে মেয়েকে। ইচ্ছে আছে বানাবো সুজির। আসলে সকালের উপমা। রান্নাবান্নাটাই একটু তাড়াহুড়ো থাকে, কারণ আপনাদের দাদা ভাই একটু তাড়াতাড়ি বেরোয়। ওকে সকালের টিফিন বানালে সেটাও করে দিতে হবে, আর দুপুরে তো ও খাবার নিয়ে স্কুলে যায়। দুপুরের ভাত তরকারি যেটা আমি রান্না করি সেটা ওকে টিফিনে ভরে ব্যাগে ভরে দিয়ে দিয়ে আলাদা ব্যাগ থাকে, সেই ব্যাগে করে খাবার নিয়ে গিয়ে খাই। যার কারণে একটু হুটোপাটা করেই রান্না করতে হয়, তাই আলাদা টিফিন বেশিরভাগ দিনই করা হয় না। কিন্তু যেহেতু ছেলে মেয়ে বাড়িতে আছে, তাই সুজির উপমাটা বানিয়ে দিলাম। পেঁয়াজ দিইনি, নিরামিষভাবেই করেছি, যাতে আমরা বাড়ির সবাই খেতে পারি। নিরামিষ করলে আমিও একটু খেতে পারবো, এই কারণে পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি। তবে রসুন দেওয়া হয় না উপমাতে, পেঁয়াজটা একটু দেওয়া হয়। যাই হোক, সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর দেখুন পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো কাচতে। প্রথমেই ঠাকুরের তোয়ালেগুলো কেচে নিচ্ছি। সিংহাসনে এই তোয়ালেগুলো আমি পেতে দিই, প্রতি বৃহস্পতিবারে চেঞ্জ করে পেতে দিই। আর তোয়ালে দু একটা ছোট তোয়ালে আছে, সেগুলো লাগে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছানোর জন্য। যাই হোক, ঠাকুরের তোয়ালেগুলো কেচে জল ঝরিয়ে নিয়ে জল নিংড়ে নিয়ে মেলে দিয়েছি। তারপর ভেজানো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এই যে প্যান্টটা কাচ্ছি, এটাতে রং উঠছে। এই প্যান্টটা মেয়ের শীতের পরার প্যান্ট ছিল। প্রথমবার কাচলাম, দেখলাম উলের প্যান্ট হলেও রং উঠলো, বুঝলাম না কেন উঠলো। কিন্তু রং বেরোলো সবুজ, প্যান্টের কালার ছিল ব্ল্যাক কালার। যাই হোক, শীতের পোশাক এখনো বেশ কিছু আমার রয়ে গেছে, সব কাচা হয়নি। অনেক কেচেছি, তবে আমরা যেহেতু 4 জনের জামা কাপড় আমাকে একলা হাতে কাচতে হয়, ওয়াশিং মেশিন নেই, যার কারণে অল্প অল্প করে কাচি। দৈনন্দিন পরার জামা কাপড় কাচার সঙ্গে সঙ্গে অল্প অল্প করে কেচে নিই। আপনাদের দাদা ভাইয়ের প্যান্ট গেঞ্জি, আমার কুর্তি, ছেলের
জামা কাপড় সবই টুকটাক ছিল, দুটো একটা করে সমস্ত কেচে মেলে দিলাম। তারপর নিচে গিয়ে স্নান সেরে করে নেব পুজো। আমার এই মাই কোজি লাইফস্টাইলের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করার অনুরোধ জানালাম। যদি এই ব্লগের কোনো অংশ ভালো লাগে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, এটুকুই। যাই হোক, সমস্ত জামা কাপড় মেলে ক্লিপ এঁটে দিয়েছি, তারপর স্নান সেরে চলে এসেছি পুজো করে নিতে। পুজোটা করেছি, তার ভিডিও আর শ্যুট করিনি। পুজো কমপ্লিট করার পর আপনাদের দেখাচ্ছি। আজকে গাছের যে নয়নতারা ফুল হয়েছিল সাদা, সেই ফুল দিয়েই পুজোটা সেরে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।